আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব মিডিয়া। আমি আছি শরীফ। আজকে ইমুর নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটটা আপনার বন্ধু বান্ধব যে কেউ দেখুক সবাই অবাক হয়ে যাবে। তো আপডেটটা কি এবং কি করে সবাইকে অবাক করবেন, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ইউটিউব মিডিয়াকে, ঘন্টা বাজিয়ে দিয়ে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো ফ্রেন্ডস, আমি এখন আমার ইমুতেও চলে যাব। তো ইমুতে আসার পরে ফ্রেন্ডস, আমি যেভাবে আমার ইমুটা সাজাই, আপনি যদি আপনার ইমুটা এইভাবে সাজান, আপনার বন্ধু বান্ধব সবাই বলবে, দোস্ত কীভাবে ইমুটা সাজাইছস। তো আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। দেখেন, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস, আপনি কোনায় ক্লিক করবেন। কোনাতে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এই যে অপশনটা আছে MOTTO, আপনি এখানে ক্লিক করবেন। তো দেখেন MOTTO, মোটো, মোটো অর্থ নীতিবাক্য। আপনি যদি এখানে যে কোনো একটি গান বা যে কোনো একটি কবিতা লেখার পর আপনার বন্ধু বান্ধব ইমোতে চলে যাবে। তো আমি এখন দেখাচ্ছি, যে কোনো একটি নীতিবাক্য আমি দিতেছি। তো আমি এখন এখানে লিখলাম, মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আপনি যখন এখানে যে কোনো একটি ছন্দ বা যে কোনো একটি কবিতা লেখার পরে যদি আপনি টিক মার্কে একটি টিক করে দেন, টিক করে দেওয়ার পরে ফ্রেন্ডস, এই যে এখানে দেখবেন আপনার লেখাটা চলে এসেছে। আপনার বন্ধু বান্ধব যখন আপনি ইমুতে যাবে তখন সবাই অবাক হয়ে যাবে। তো আপনি কিভাবে এদিকে একটা ব্যাকগ্রাউন্ড, একটা পিকচার ছবি সেভ করবেন, তার জন্য আপনি এই কলম অপশনে ক্লিক করবেন। কলম অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এই যে এখানে যে তিনটা মেনু আছে, এই যোগ অপশনটা, এই যোগ অপশনে ক্লিক করবেন। যোগ অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, একটু নিচে চলে আসবেন। এখানে দেখেন গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস, তো দেখেন এমন একটা ইন্টারফেস শো করছে। আপনার মোবাইলেও এমন একটা ইন্টারফেস শো করবে। তো আপনার মোবাইলে যে ছবি আছে সবগুলো এখানে দেখাবে। তারপর আপনি যে কোনো একটি ছবি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখন যে কোনো একটি ছবি সিলেক্ট করলাম। দেখেন, তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পরে দেখেন এখানে টিক মার্ক আছে, এখানে একটি ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে ফ্রেন্ড দেখেন এখানে একটা ছবি শো করছে। আমি যে ছবিটা এখানে সিলেক্ট করছি সেই ছবিটা শো করছে, আর আমি এখানে যে লেখাটা সিলেক্ট করছি সেই লেখাটা এখানে শো করছে। এখন যদি আমার বন্ধু বান্ধব যে কেউ একটা ইমো দিয়ে আমি এখন দেখি আমার প্রোফাইলটা, তো দেখি আমার যে কোনো একটা ইমো দিয়ে দেখি আমার প্রোফাইলটা এখন কেমন দেখাচ্ছে। আমি এখন ব্যাগে চলে আসবো। ব্যাগ আসার পর আমি এখন আরেকটা ইমো দিয়ে দেখাচ্ছি আমার কেমন দেখাচ্ছে আমার ইমোটা। তো এটা আমার বন্ধুর ইমো। তো আমার ইমোটাতে ক্লিক করে দেখি আমার ইমোটা এখন কেমন দেখাচ্ছে। তো ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পরে ফ্রেন্ডস দেখেন এটা আমার ইমো। তো আমি এখন আমার ইমোতে ক্লিক করে দেখি আমার ইমোটা এখন কেমন দেখাচ্ছে। আমি যে লেখাটা সিলেক্ট করলাম বা যে ছবিটা সিলেক্ট করলাম সেই ছবিটা এখানে দেখাচ্ছে কিনা। তারপর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার এখানে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি যে লেখাটা এখানে সিলেক্ট করলাম, মানুষ কখনই কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। তো আপনি যখন একটা ছবি এখানে সিলেক্ট করবেন বা যে কোনো একটা লেখা সিলেক্ট করবেন, তখন এখানে খুব সুন্দর দেখাচ্ছে। তো অনেকের ইমো এমন দেখায় না। তো আমি আরেকটা ইমো দেখাচ্ছি কেমন দেখায়। দেখেন আমার ইমোটা কত সুন্দর। তো আমি আরেকটা ইমোতে ঢুকে দেখাচ্ছি কেমন দেখা যায়। তো ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস ইমোটা দেখেন। তো দেখেন এই ইমোটা কেমন সাদামাটা দেখা যায়। আপনি যদি আমার ইমোটার মতন ছবি বা যে কোনো একটা লেখা সিলেক্ট করেন, তখন দেখবেন সবাই অবাক হয়ে যাবে। অবাক হয়ে বলবে, দোস্ত এই কাজটা তুই কিভাবে করছিস। সবাই আপনার থেকে জানতে চেষ্টা করবে। তো আপনারা যদি প্রযুক্তি বিষয়ে কোনো কিছু শিখতে চান, তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, বা কোনো অ্যাপসের কিছু শিখতে চান, তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট দেখে দেখে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।